আপনি কি জানেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারীকে? এটাই আজকের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী হচ্ছেন শামসুদ্দিন মাসুম, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল হোতা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ব্যক্তিগত সহকারী ছিলেন। আপনার কাছে নিশ্চয় অবাক লাগছে যে খায়রুল হকের কারণে বাংলাদেশের সব সংকটের সূচনা তার PS কিভাবে আসিফ নজরুলের PS হয়। শুধু PS নয়, আইন মন্ত্রণালয়ের সব কলকাঠি নাড়ছেন শামসুদ্দিন মাসুম। আসিফ নজরুলকে ভাঙিয়ে মাসুম এরই মধ্যে শুরু করেছেন ব্যাপক চাঁদাবাজি। মাসুম যাই করুক, আসিফ নজরুলের আসলে কিছু করার নেই, কারণ তিনি মাসুমের কাছে জিম্মি। আসিফ নজরুল কেন মাসুমের কাছে জিম্মি সেটা বের করতে পারলেই আজকের পুরো অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসবে। শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের ঘনিষ্ঠ হবার আগে আইন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা উম্মে সরাবন তহুরাকে আসিফ নজরুলের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু উম্মে তহুরা যে শামসুদ্দিন মাসুমের বেড পার্টনার সেটা আসিফ নজরুল একেবারেই জানতেন না। যতদিনে জেনেছেন ততদিনে আসিফ নজরুলের গোপন ভিডিও তহুরার হাতে। সেই ভিডিওর ভয় দেখিয়ে আসিফ নজরুলের PS এর চেয়ারে বসানো হয়েছে শামসুদ্দিন মাসুমকে। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের চেয়ার বড় হলেও ক্ষমতায় মাসুম আর তহুরা সবার চেয়ে উপরে, আর তাদেরকে দিয়ে প্রথম আলো আওয়ামীপন্থী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে যাচ্ছেন। এখানে প্রশ্ন আসতে পারে, তহুরা মাসুমের সাথে প্রথম আলোর সম্পর্কটা কি? আসিফ নজরুলকে হানি ট্র্যাপে ফেলা উম্মে তহুরা ছিলেন প্রথম আলোর সাংবাদিক। এ ধরনের অভিযানে কাজে লাগাতেই প্রথম আলো তহুরাকে জড়িয়ে